সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 286 খানা আয়াত আছে। কতগুলো? এই একটি সূরাতে আল্লাহ বান্দাদেরকে 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। এই সূরার ব্যাপারে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামানিয়াতা সানা ফি সূরাতিল বাকারা। আবু বকর সিদ্দিকের সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? একটা সূরা বুঝতে কার? আবু বকর সিদ্দিকের। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কমপ্লিট মৌলবী হয় 8 বছরে। ঠিক কিনা? আর সূরা বাকারা বুঝতে সিদ্দিক আকবরের লাগছে কত বছর? সিদ্দিক আকবরের 8 বছর কেন লেগেছে? প্রশ্ন আসে। বিশ্ববরেণ্য মুফাসসির হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মুকদ্দমায় লিখেছেন, আল্লাহর হাবিবের সুমহান সাহাবীদের অভ্যাস ছিল তারা আল্লাহর হাবিবের নূরের জবান থেকে 10টা আয়াত শুনতেন, 10টা আয়াত মুখস্থ করতেন, 10টা আয়াত বুঝতেন। 10টা আয়াতের আমল শুরু করতে পারলে তারা 11 আয়াতে যেতেন। 10টি আয়াত শুনতেন, 10টি আয়াত মুখস্থ করতেন, 10টি আয়াতের আমল শুরু করলে রাসূলুল্লাহর সাহাবীগণ 11 থেকে 20 আয়াতে যেতেন। এইভাবে গোটা সূরাতুল বাকারা বুঝতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 8 বছর সময় লেগেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কোনো ভাষা আমার কাছে নাই। সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন, তারপর কাফেরদের কথা বলেছেন, তারপর আল্লাহ তাআলা মুনাফিকদের প্রসঙ্গে প্রথম কোরআন কারীমে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বক্তব্য দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরাও ঈমান এনেছি মহান আল্লাহর উপর, আমরা আখিরাতকে বিশ্বাস করেছি। ব্যাখ্যায় বলি, হয়তোবা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, পাগড়ি আছে, মুখে বলে ঈমান আনছি আল্লাহর উপর। আল্লাহ বলেন তারা মুমিন নয়। তারা মুমিন নয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দিচ্ছে মহান আল্লাহকে এবং বিশ্বাসীদেরকে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আর এই মুনাফিকরা মূলত নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা তা টের পাচ্ছে না। কেন? ফি কুলুবিহিম মারাদ فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এই মুনাফিকদের অন্তরসমূহে আছে রোগ। কি আছে? কোথায়? অন্তর কই? বাম বুকে 2 আঙ্গুল নিচে, হার্ট। আল্লাহ বলেন তাদের অন্তরসমূহে আছে মারাদ, রোগ।
এই রোগ হচ্ছে নেফাক। এ রোগ কি? নেফাক, মুনাফিকি। এই মুনাফিকি যাদের থাকে, নেফাক থাকে, তাদেরকে বলা হয় মুনাফিকুন। এই মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 67 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আমি তা আপনাদের সামনে তুলে ধরছি, বুঝতেছেন? নেফাক শব্দটা থাক, বাচ্চাদের জোরে ধমক দিলে আর মাহফিলে আসবে না, এগুলো চুপচাপ বসায় দেবে। সম্মানিত শুধু আরবিতে নাফাক, সুরাং পদকে বলা হয় নাফাক। কি বলে? নাফাক। যারা হজ করছেন তারা দেখছেন মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফের সামনে থেকে মিনা পর্যন্ত সুরং আছে, দেখছেন? একদিক দিয়ে আমরা ঢুকি, আরেক দিক দিয়ে প্রায় 3.5 কিলোমিটার পুরাটা সুরং। পুরাটা কি? সুরং। এই সুরংকে আরবিতে বলা হয় নাফাক। নাফাক থেকে নেফাক। নাফাক থেকে কি? নেফাক। আর নেফাক যার আছে তাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। নাফাক আবার 2 প্রকার। একটা হচ্ছে নাফাক আমালি, যার আমলে মুনাফিকি থাকবে সে কাফের নয়, ফাসিক। সে হচ্ছে ফাসিক, মুনাফিক। আরেক প্রকার নেফাক হচ্ছে নেফাক ইতিকাদি, আকীদা বিশ্বাসে যদি মুনাফিক থাকে সে লোকটা নিঃসন্দেহে কাফের, মুনাফিক। নেফাক কয় প্রকার বুঝাতে পারতেছি? এক প্রকার নেফাক আমলি, লোকটা মুমিন, চরিত্রটা মুনাফিক। এই লোকটা হচ্ছে মুনাফিক কিন্তু ফাসিক। আরেকটা লোকের দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, কিন্তু তার অন্তরে বিশ্বাসে নেফাক আছে। কিসে? ওই লোকটা মুনাফিক কিন্তু নিঃসন্দেহে কাফের। আমি বিষয়টা একটু বুঝাই দিই। সাউন্ডটা আমার খুব বিরক্ত লাগতেছে, কানে লাগে। স্পিকার গুলো একটু ঘুরাই দে। সব বাড়িতে শুধু কথা খেয়াল করতেছেন? এক প্রকার নেফাক হচ্ছে নেফাক আমলি। লোকটা মুমিন, চরিত্রটা কার? মুনাফিক। ওই লোকটাও মুনাফিক কিন্তু ফাসিক, কাফের না। যেমন বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টি খাসলাত যার মধ্যে একত্রিত হয়ে যাবে নিঃসন্দেহে সে নির্ভেজাল মুনাফিক। কয়টা খাসলাত? স্টেজ উঠা বন্ধ করো, নামাও বন্ধ করো। কয়টা খাসলাত? 4টা খাসলত যার মধ্যে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেছেন সে নির্ভেজাল মুনাফিক। কয়টা? এরকম মুনাফিক আপনার ডানে বামে আশেপাশে আছে, চিনেন ভালো করে। কয়টা খাসলত? ইদা উকতুমিনা খানা ওয়া ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে, ঠিক কি না? যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা বরখেলাফ করে, আর যখন বিতর্ক করে পরস্পরকে গালিগালাজ করে। এই 4টা খাসলত যার মধ্যে আছে সে নির্ভেজাল মুনাফিক। একটাও যদি থাকে, যতক্ষণ সে খারাপ অভ্যাস না ছাড়বে বলতে হবে তার মধ্যে কিছুটা হলেও মুনাফিকি আছে। প্রথম হচ্ছে আমানতের কি করা, খেয়াল। 2 নাম্বার কথা বললে, 3 নাম্বার ওয়াদা করলে, 4 নাম্বার পরস্পর যখন বক্তব্য রাখে একজন একজনকে গালি দেয়, যদি আমারে মাফ করেন বলি কথাটা,
এই চারটা খাসলত আমি বাংলাদেশে পুরাপুরি রাজনীতিবিদদের মধ্যে পাইছি। ইয়া'মুরুনা বিল মুনকার, এরা অসৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর সৎ কাজে নিষেধ করে। খেয়াল করেন, মুনাফিকদের কাজ কি? অসৎ কাজের আদেশ করে, সৎ কাজে বাধা দেয়। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, দান খয়রাত করার সময় হাত গোটায় রাখে, আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তোলে না, হাত গোটায় রাখে। আল্লাহ পাক বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে। মূলত তারা নিজেদেরকে ভুলের উপর রেখেছে, ঠিক কিনা বলেন? তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আই আল কাফিরুন, আই আল খারিজুন, নিশ্চয় মুনাফিকরা ইসলামের বাইরে আছে, তারা কাফের, তারা ফাসিক। তো মুনাফিকদের আল্লাহ তাআলা কাফের মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য তুলে ধরলেন। কয়টা? সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে, দান খয়রাতে হাত, মুনাজাতে হাত তুলে না। বুঝলেন? আল্লাহ পাক বলে এটা হচ্ছে কাফের মুনাফিকদের চরিত্র। পক্ষান্তরে যারা মুমিন তাদের চরিত্র কি হবে আল্লাহ বলে দিচ্ছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষগণ আর মুমিন নারীগণ পরস্পরের মতোই তারা একে অন্যকে ভালোবাসে। ওই ভালোবাসাটা দৈহিক না, দ্বীনি ভালোবাসা। পুরুষ মুমিনরা পুরুষ মুমিনদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর মহিলা মুমিনারা মহিলা মুমিনাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেয়। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ তারা কায়েম করে, যাকাত তারা আদায় করে, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করে। আল্লাহ পাক বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই সব মুমিনদেরকে অচিরেই আল্লাহ রহমতের চাদরে ঘেরাও করে নেবেন। এখন আসেন, মুমিনদের কাজ তারা পরস্পরকে ভালোবাসে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, হাত লম্বা করে। কি করে? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ও তার হাবিবের আনুগত্যকে মেনে নেয়, অর্থাৎ কোরআন হাদিসকে বিশ্বাস করে। কথা বলে না। মুনাফিক বিপরীত। মুনাফিক কি করে? আল্লাহ পাক বলেন ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, মুনাফিকরা সৎ কাজে নিষেধ করে। মুনাফিকরা পুরুষ হোক নারী হোক অসৎ কাজের আদেশ করে, সৎ কাজে নিষেধ করে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, দিনের পথে খরচ করার সময় হাত গোটায় রাখে। মেয়ের বিয়েতে 10 কোটি খরচ করে, আল্লাহর ঘর মসজিদে 10টা ইটও দিতে পারে না। আছে না? নারায়ণগঞ্জে বহু শিল্পপতি দেখছি, ওয়াজের দাওয়াত দিতে গেলে কেউ ওয়াজ করাইবে কেন? শিল্পের না গান গাওয়াও? গান ভালো লাগে, ওয়াজ কমিটিতে পয়সা দেয় না। বুঝলেন? পয়সা দেয় গায়িকা আনতে, ঠিক কিনা? সাংস্কৃতিক অনুষ্ঠানে লাখ টাকা খরচ করবে, কিন্তু কোরআনের মাহফিলে 10 টাকা দিবে না।
এরা অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে। কথা বলেন। মাহফিল করাতে গেলে যুবকদেরকে নসিহত করে, কয়েক লাখ টাকা দিয়ে মাহফিল করে লাভ কি? শীতকাল গরিব ওই টাকা দিয়ে কম্বল দাও। শোনেন না এগুলো? কথা বলে না। কম্বল দাও, কম্বল দাও, কি দাও? কম্বল দাও। মাহফিল করানোর দরকার। আপনারা তো জিজ্ঞেস করতে পারেন না, কারণ ওটা তো সন্ত্রাসী, আঙ্গুল ফুলে কলা গাছ। আপনি তো বলতে পারেন না, স্যার বৈশাখী মেলায় খরচ করেন কেন? 31st নাইটে খরচ করেন কেন? কথা বল। সাংস্কৃতিক অনুষ্ঠানে টাকা খরচ করেন কেন? ওই টাকাগুলো তো গরিবকে দিলে গুনাহ থেকেও বাঁচবেন, সওয়াবও হবে। আর কোরআনের মাহফিলের জন্য টাকা খরচ করা তো ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ হয়ে যায়, ইনফাক ফি সাবিলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিলে টাকা দেওয়া জিহাদের পথে টাকা খরচ করার সমান সওয়াব রাখে, বলে সওয়াব। আসলে মুনাফিক, আসলে কি কোরআন শরীফের মাহফিল ভালো লাগে না। আল্লাহ বলেছেন ওরা সৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে, দান খয়রাত করে না, হাত গুটায় রাখে, আল্লাহর কাছে চায় না, মুনাজাতে হাত তুলে না। কথা বলে। এই ধরনের লোক আছে না নাই দেশে? আসেন আমি একদম বাস্তব উদাহরণ দিই, তারপর আমি বিদায় নিব। মনোযোগ দিয়ে শোনেন। বাহ, কয়েকটা মত হয়ে গেছে। ফরজ, সুন্নাত আর কি ওয়াজিব। কারো কারো যে বিয়ে করা হারাম, এটা জানেন? যে যুবকের ফ্যাক্টরি ফিউজ, হ্যাঁ ফ্যাক্টরি ফিউজ, তার বিয়ে করা জায়েজ নাই। কারণ সে তো বিয়ে করলে নিজের জীবন গেছে, আরেক মেয়ের জীবন যাবে। তার জন্য ফাতোয়া হচ্ছে সে সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বিয়ে করবে। আমার দেশে অনেক বেকুব যুবক আছে, বিয়ের পর দেখে যে না ফিউজ, তখন এই কবিরাজের দোকানে সালসার বোতল টানতে টানতে জীবন শেষ। ঠিক কিনা? তালি দিবেন না? প্রিয় ভাইরা, আরে শোনেন, কবিরাজের কাছে যায় না। আমি একটা সিক্রেট ওপেন করি। কেউ কেউ থাকতে পারেন তো এরকম আনফিট। আমি সহজ একটা ঔষধ বলে দিচ্ছি, এটা আমার কথা না, ইবনুল কাইয়্যিম জাওজি তার কিতাবে লেখছেন। এইরকম মানুষ যদি চড়ুই পাখি খায়, আল্লাহ তার পুরুষত্ব ফিরায় দিবে। কি পাখি? প্রতিদিন একটা চড়ুই পাখি গুনাহ করে খাবে 21 দিন 21টা। এর মধ্যে যদি তার কিসমত ভালো থাকে, তাহলে সে হতে পারে যে আবার তার ফিজিক্যাল ফিটনেস ফিরে আসতে পারে। বেহুদা কবিরাজ আর খনকারের বাড়ি যাইয়া টাকাটি নষ্ট করে, ওইটা দিয়ে চড়ুই পাখি কিনে। তাহলে বিয়ে করা কি কারো জন্য ফরজ? যে ব্যক্তি বিয়ে না করলে জানার ভয় আছে, তার জন্য বিয়ে করা ফরজ। যে ব্যক্তি বিয়ে না করলেও জানা হবে না, কিন্তু মনের পবিত্রতা দরকার, তার জন্য বিয়ে করা সুন্নাত। বুঝলেন? আমার ভাইয়েরা, বিয়ে করা নেক কাজ, ঠিক কিনা? কিন্তু আমার দেশে এমন আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 18 বছর না হয়, 21 বছর না হয়, মেয়ের বয়স 18 না হয়, আমার দেশের প্রচলিত আইনে এর যে নাজায়েজ হারাম আর কোনো কাজ নাই। আছে, এটার নাম দিচ্ছে বাল্য বিবাহ। কি বিয়ে? যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের বয়স, এটা বাল্য বিবাহ। বিনা ওয়ারেন্টে পুলিশ আসবে, এসে দোনো বিয়াই অ্যারেস্ট। ঠিক কিনা? মেহমানরা অ্যারেস্ট, ঠিক কিনা? জামাই অ্যারেস্ট, বউ অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টার এও অ্যারেস্ট। ম্যারেজ রেজিস্টার যেটা আপনারা কোন কাজী না
শরিয়া আদালতের বিচারপতিরে কয় কাজী, এটা তো ম্যারেজ রেজিস্টার, ছিলেন না? এই যে বগলে খাতা, মাথায় ছাতা, দৌড়ায়। আরে ঘটক না, ম্যারেজ রেজিস্টার, ঠিক কিনা? দেখবেন এরা খাতা একটা নিয়ে জুমার দিন দেখবেন চরখির মতো ঘুরে, কয়েকটা বিয়ে। আর এই দেশের মুসলমান মোহর তো নগদ দেয় না, ফ্যাশন আছে, ঘোষণা করে কয় যে হকি স্টিক বল্টুর মোহর কত, বলে 30 লাখ, 30,300 টাকা। নগদ কত? 1 লাখ। ফাঁকি দিয়া ম্যারেজ রেজিস্টার কমিশন গুলো নিয়ে গেছে, ঠিক কিনা? ম্যারেজ রেজিস্টার শুধু অ্যারেস্ট হবে না, বাল্য বিবাহে বাবুর্চি যে আসছে ওইটাও অ্যারেস্ট। তুই আলিকে একটা সৎ কাজকে বাধা দেওয়া হচ্ছে, কথা বলে না, শুধু বয়সের হেরফের দেখায়া। অপরদিকে প্রচলিত সংবিধান ও আইনে আছে, ছেলে আর মেয়ে যদি বয়স যাই হোক, একটু ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, পার্কে, হোস্টেলে, ক্যাম্পাসে, রিসোর্টে, কিংবা খেত খামারে, কিংবা খালার বাড়িতে একটু ফষ্টি নষ্টি করে, তাতে সমস্যা নেই, বাচ্চা মানুষ একটু করতেই পারে। জেনার মতো হারাম কাজকে যারা বৈধতা দেয়, বিয়ের মতো সব কাজকে বাধা দেয়, তাদের চেয়ে বড় মুনাফিক আর কারা থাকতে পারে? আল্লাহ সেটাই বলেছেন, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলাদের চরিত্র হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। যে তা না হতো তো সপ্তম শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডারের শিক্ষা কেন দেওয়া হয়? এত বড় নাজায়েজ কাজ, অসৎ কাজ, সমকামিতার মতো পশ্চিমাদের নিকৃষ্ট কাজ আমার দেশের ছাত্রছাত্রীদের শিখানো হবে, এটা মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না। এক ঘন্টা হয়ে গেছে, আর কয়েক মিনিট না। আল্লাহ যে কি দয়া করছে আজকে মিয়া, আল্লাহর কুদরত দেখছি আমরা। অন্ধ অন্ধ দেখবে না, চোখ লাগবে। কি লাগবে? অন্তরের 2 চোখ লাগবে। সম্মানিত সুধী, তাহলে সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ। এটা কাদের কাজ? তাদের তৃতীয় বৈশিষ্ট্য ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, ওরা দান খয়রাত করে না, ওরা মুনাজাতে আল্লাহর কাছে হাত তোলে না। মুনাজাতে এরকম মুনাফিক আমাদের অনেক ইমামদের মধ্যে আছে, নামাজের পর হাত তোলে না, দোয়া করে না, আছে না? তুমি আসাব, আপনারা কি ইমাম সাহেবরা বেতন দিয়া দেশি মুরগি খাওয়ায়া আদর সাদর কইরা এই মুনাফিকি শিখবেন? যে মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের পরে মুনাজাত করবে না, নিয়মিত করবে না, 1 দিন 2 দিন বাদ দেওয়া ভিন্ন কথা, নিয়মিত যে মুনাজাত করবে না তাকে মসজিদে রাখবেন না, তারে আদর সাদর করে রসমালাই খাওয়ায় বিদায় দিয়ে দিবেন। মনে থাকবে? এই আয়াতের ব্যাখ্যায় মুস্তাদরাক আলা সহিহাইনে হযরত আলী থেকে হাদিস এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীর হুসাইনি তো এসেছে, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জমানায় ১০০০ বছর আগে মদিনা মুনাওয়ারাতে মুনাফিক ছিল মাত্র ৩৭০ জন। সংখ্যাটা মনে থাকবে? রেফারেন্স তাফসীর হুসাইনি। কি নাম? মুনাফিক ছিল তাফসীর হুসাইনি। হযরতে তাফসীর হুসাইনিতে এসেছে মুনাফিক ছিল মাত্র ৩৭০ জন। ৩০০ ছিল পুরুষ আর ৭০ জন নারী। এই ৩৭০ জনের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল।
মা কানু ইয়ারফা, আমার যাওয়ার টাইম হয়েছে, আর মুনাফিকি করেন না, মুনাজাত করে ফেলছি আগে, এখন শুধু যাব। মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাত। রাসূলুল্লাহ নূরের জমানায় ১৫০০ বছর আগে মুনাফিকরা মুনাজাতে হাত তুলতো না, অতএব যারা দোয়া মুনাজাতে হাত তুলে না তারাও মুনাফিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।